সত্যি তোমরা আছো তো এখানে নাকি? না তোমরা আমাকে দেখে ভয় পেয়েছো কথা বলছো? এখানেই আছো? ফ্রেন্ডস, চলে আসলাম আজকে অনেক দিনের পর। যাদের কাকা কাকিমা বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমি ঘরে তালাবালা ভেঙে দিয়েছিলাম। দেখি বন্ধুকে মনে হচ্ছে। এই কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি বোন। কি করছো? কি ঝাড় দিচ্ছিলে? ও আচ্ছা আচ্ছা, রান্না করোনি আজকে? রান্না হয়ে গেছে? ও আচ্ছা, কখন রান্না করলে? ও আচ্ছা আচ্ছা, এগুলো কোথা থেকে এনেছো? মাঠ থেকে? আচ্ছা আচ্ছা, কি করবে কি এগুলো? উনুনে পোড়াবে? আচ্ছা আচ্ছা, না এগুলো দিয়ে তাহলে মানে রান্না করো তাই তো? আচ্ছা আচ্ছা, কি এখন ঝাড় দিচ্ছ? বোন কোথায়? বোনকে দেখছি না। ও আচ্ছা আচ্ছা, তা কি খবর কি? এই তো এই ঘরে আছো এখন নাকি আবার এই ঘরে বের করে দিয়েছো কাকিমা? আমি আসবো আসবো করে অনেক দিনতে আসবো আসবো করে তো এখানে ওখানে এত কাজের মধ্যে পড়ে গেছি বুঝলে, আর আসতেই পারিনি। কি তোমরা কি হয়েছো, আর আসবো না নাকি? না না, আসবো না এরকম কোনো কথা নেই। আসবো, কিন্তু হয়তো দেরি হয় আমার আসতে, কিন্তু চলে আসবো ঠিক আমি। ভালো আছো তো? বোনকে ডাকো। এই কি করছো? আচ্ছা আচ্ছা, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? বাবা কত বড় হয়ে গেছো তুমি! এই বোনকে চুল কাটিয়ে দিয়েছো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক করেছো। তা এখন কি বলো, তোমাদের খবর কি এখন? কাকিমা এসেছিল, কিছু বলেনি? তা এই তালাপালা ভাঙা মানে দেখেছো তো? ভিডিও কি দেখেছো? আবার এসে কি মানে তোমাদের কাকিমা তার মানে আবার এসেছিল, ভিডিওটা দেখে আবার এসেছিল নাকি? আচ্ছা, কি বললো, কি বলো দেখি, আমাকে আমাকে সব ব্যাপারটা খুলে বলো। কাকিমা এসে ওখানে দাঁড়িয়ে আছে, আমি তখন রান্না করছিলাম। আচ্ছা আচ্ছা। রান্না করছিলাম, আমি বলি হ্যাঁ। হুম। বলে ঘরে আয়। বলতে ঘরে আসছি। আচ্ছা আচ্ছা। বলি কি হয়েছে, ভালো আছো? বলে হ্যাঁ। বলি কি করতে এসছো? বলে আবার ভিডিওটা দেখেছি। তারপর কিছু বলেনি, ঘরে গিয়ে বললো জল দিন। আচ্ছা আচ্ছা। তারপর কিছু বলেনি। হুম। আবার এই ঘরে এইটার চাবি খুলে দিয়ে নি। এটাও খুলে দিয়েছে? আচ্ছা আচ্ছা। মনে হয়েছে তোমাদের খুব ভয় পেয়েছে। আচ্ছা আচ্ছা, ভয় পেয়েছে আমাদের থেকে? ভয় পাবে না মানে? তো আমি ভেবেই এসেছিলাম যদি আজকে যাচ্ছি, মানে আজকে যদি তোমাদের আবার বের করে দেয়, তো আজকে একটা মানে ব্যবস্থা আমি করে দিয়ে তবে যেতাম, সেরকম চিন্তা ভাবনা করে এসেছিলাম বুঝলে। তো যাই হোক, সত্যি তোমরা আছো তো এখানে নাকি? না তোমরা আমাকে দেখে ভয় পেয়েছো কথা বলছো? না, এখানে আছি। এখানেই আছো? আচ্ছা আচ্ছা, তার মানে তাহলে এখানেও মানে এখানে কি করো তাহলে? এখানে রান্না এখানেও রান্না করো? এখানে রাত্রেবেলা রান্না করি, আর ওখানে ও আচ্ছা, এখানে রাতে রান্না করো আর এখানে ওই ইয়ে করো, দুপুরবেলা রান্না এখানে দুপুরে করে রান্না করো। আচ্ছা আচ্ছা। যখন স্কুল যাই না তখন রান্না করি। আচ্ছা আচ্ছা, তা আজকে স্কুলে যাওনি কেন? আজ তো শনিবার। আজকে ওই নড়াডাড়া বয়ে হচ্ছে গিয়ে দেরি হয়ে গেছিল। আচ্ছা, নাড়াপাড়া এনে দেরি হয়ে গেছে, স্কুলে যাওনি, এগুলো বানানো হচ্ছে? না, কি অবস্থা! বোন বলছিল, বলে আমি যাব না, আমার ভালো লাগছে না। এই স্কুল কামাই করছে কেন? হ্যাঁ, এই তোমরা স্কুলে তাহলে ভর্তি হয়েছো তার মানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বা শুনে খুব ভালো লাগলো, স্কুলে ভর্তি হয়েছো মানে স্কুলে যাচ্ছ তো তোমরা রেগুলার নাকি? হ্যাঁ, তা আজকে কামাই করলে? আজকে ওই তো ওই নড়াডাড়া বয়ে এই নাড়াপাড়া বইলে হবে? স্কুলে তো যেতে হবে। হ্যাঁ, ওই যাই সবসময়। যাও সবসময় স্কুলে যাও। হ্যাঁ, যাই করো না কেন স্কুলে যাবে সবসময়, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করবে। এই স্কুল কামাই করবে না। হ্যাঁ, দিদির সঙ্গে স্কুল কামাই করে আর এ হচ্ছে, দুজনে কেউ আজকে স্কুলে যায়নি। আর যদিও বা যেতে, আমিও আসতাম, কাউকে দেখতেও পেতাম না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা যাওনি ভালোই হলো, একদিক থেকে তোমাদের সাথে দেখাও করতে পারলাম। আচ্ছা সে যাই হোক, স্কুলে যাবে। হ্যাঁ, স্কুলে যাবে, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর কোনো চিন্তা করো না। আর শোনো, টিউশনে ভর্তি হওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? একটা টিউশন আছে না কাছে কোথাও? টিউশন আছে তো? হ্যাঁ, আছে। টিউশন আছে তো, ওখানে তোমরা ভর্তি হও, ও নিয়ে কথা চাপ নিতে হবে না। আমি তোমাদের পেমেন্ট করে দেবো, ঠিক আছে? আমি টাকা দিয়ে যাবো তোমাদের কাছে, টাকা দিয়ে গেলে তুমি ওই টিউশন টিচারকে দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা শোনো, আর সন্ধ্যাবেলা পড়াতে বললে পড়বে। সন্ধ্যেবেলা করে পড়াতে বসো, তুমি এর পড়াতে বসাও, বসতে বসে না? কি অবস্থা! এই দিদির কাছে পড়তে বসো না কেন? হ্যাঁ, মার খাবে কিন্তু। এই একে পড়াশোনা করাবে বুঝলে? হ্যাঁ, পড়াশোনা করাবে। আর শোনো আমি কি বলছি, আর তোমরা স্কুলের কি ড্রেস আছে? এই স্কুলের ড্রেসটা কিনেছি, আমারটা কেনা হলে দেবে। কে দেবে? স্যাররা দেবে বলেছে। স্কুল থেকে দেবে স্যারেরা? আচ্ছা, এরটা কিনেছো, তোমারটা কেনা হয়নি? হুম, কি এখন তাহলে কি ড্রেস পরে যাও? স্কুলের ড্রেস নেই তো? এখন ঘরে যা dress এমনি ঘরে যে ড্রেস আছে সেগুলো পরে যাও? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা দিয়ে যাবো, তুমি তোমার স্কুলের ড্রেসটা কিনে নিও। হ্যাঁ, বোনকে কিনে দিয়েছো তার মানে তোমারটা কেনা হয়নি? আচ্ছা স্যার আচ্ছা। আমার বকাবকি করছিল। স্যারও বকছিল?
এই ড্রেস পরে যাও বলে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সে বকুক, আমি টাকা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? টাকা দিয়ে গেলে তোমরা স্কুলের ড্রেসটা কিনবে, স্কুলের ড্রেস কিনে আর যাবে, ঠিক আছে? দুই বোনে মন দিয়ে স্কুলে যাবে, হ্যাঁ, পড়াশোনা করবে। তো আজকে কি রান্না বান্না করলে কি? আজকে ওই তো মাছ ব্যাপারী এসেছিল, মাছ কিনে। মাছ ব্যাপারী এসেছিল? কোথায় মাছ ব্যাপারী, মানে আসে গ্রামে নাকি? আচ্ছা আচ্ছা, যেসব মাছ মানে বিক্রি টিক্রি করতে আছে তাদের কাছ থেকে? কালকে কিনেছিলাম, স্কুলতে এসে কেটে কুটে ভেজে রেখে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কালকে কিনেছিলে, কেটে টেটে ভেজে রেখে দিয়ে আজকে রান্না করেছো, বাহ খুব ভালো। কি মাছ? নোনা মাছ। এমনি নোনা মাছ? আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো। এখন কি সমস্যা হচ্ছে আমাকে বলো, তোমাদের কোনো যদি সমস্যা হয় এখন বলতে পারো আমাকে। আর মানে কি কি সমস্যা হচ্ছে সেগুলো বলো আমার। ওই কিছু হয়নি, ভালো আছে এখন। এখন ভালো আছো? আচ্ছা, কাকিমা সত্যি তোমাদের আর মানে এসে সব কিছু দেখে তোমাদের কিছু বলেনি? আমি তো এটাই ভাবছি, কিছু বললো না, কি ব্যাপারটা কি? তোমাদের দেখে মানে খুব খুব ভয় পেয়েছে। আমাদের দেখে খুব ভয় পেয়েছে তাই? আচ্ছা আচ্ছা, আমি তো সেটাই ভাবছি, কাকিমা এরকম একটা ডেঞ্জারাস মহিলা এসে কিছুই বললো না, কি ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকিমা বলছিল ওনাদের খুব সাহস সাহস, বলছিল তাই জন্য তালকালা ভাঙার কারো সাহস নিয়ে ওরা এত সাহস পেল কোথায়। আচ্ছা আচ্ছা, বলছে তালাবালা ভাঙা তো কারো সাহস হয় না, আমরা মানে কোথা থেকে পেলাম? আমাদেরকে তো চেনে না তোমার কাকিমা, তাই ও প্রথম দিন ওরকম করছিল, যদি চিনতো তাহলে ওরকম করার সাহস পেতো না, বুঝলে? আচ্ছা সে যা, তোমার সঙ্গে যে একটা দাদা এসেছিল সে তো আর আসেনি। হ্যাঁ সেই দাদা ভাইটার আসেনি, বুঝলে? সেও সেই দাদা ভাইটারও অনেক কাজ থাকে, তো তাই আসেনি আমার সঙ্গে, বুঝতে পেরেছো? তো ওই জন্য আসতে পারেনি। ও আসেনি তো কি হয়েছে, আমি তো এসেছি। অনেক দূর থেকে চলতে জল খাও। ঠিক আছে, আর জল খাবো না আমি, ওই বাইরে জল খেয়েছিলাম, বুঝলে? জল এখন তাহলে কোনো সমস্যা নেই তো? আর তাহলে করছি না, টিউশনটায় ভর্তি হচ্ছ? আচ্ছা, এখন মন দিয়ে পড়াশোনা করছো? আচ্ছা, স্কুলের ব্যাগটা কিনেছো নাকি? হ্যাঁ। কিনেছো তো? আচ্ছা, এই বোনকে কিনে দিয়েছো? হ্যাঁ। আর জুতো টুতো যা সব কিনেছো তো নাকি? হ্যাঁ কি ভালো। জুতো কেনা হয়ে গেছে? আচ্ছা, আর কি কত টাকা দিয়ে গেছিলাম তোমার মনে নেই? কত টাকা দিয়ে গেছিলাম? তো আর কি সব আছে, আর কত টাকা বেঁচে টেচে আছে বলো? আর বাজার হাট কি করেছো? ওই বাজার হাট, ওই চাল টাল আলু টাল সব কিছু আছে। সব কিছু আছে, বাজার টাজার চাল টাল সব কিছু আছে, বাহ খুব ভালো। আচ্ছা, আর যা খেতে টেতে ইচ্ছা করবে খাচ্ছ তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আর কি তাহলে টাকা পয়সা আর কি বেঁচে আছে? মানে অনেক কিছু তো মানে খরচা হয়ে গেছে মনে হচ্ছে, আর কিছু নেই তো মনে হয় নাকি? হ্যাঁ এই আছে মাত্র 200 টাকা আছে। আর 200 টাকা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, অসুবিধা নেই। আমি এসছি যখন আবার কিছু দিয়ে যাব তোমাদেরকে। থেকে তুলে এনেছো তাই তো? ওই মাঠ থেকে তুলে এনে রান্না করো? আচ্ছা, তার মানে এখন তোমরা খুব ভালোভাবে আছো তাই তো? এই ঘরটার মধ্যে থাকো তার মানে, তাই তো? আচ্ছা, শীতের সময় যে শীতের, ওগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি শেষ হয়ে গেছে? হলুদ লঙ্কার গুঁড়ো। হলুদ ফলুদ শেষ হয়ে গেছে এগুলো? আচ্ছা, কিনবে আবার? হ্যাঁ, আমি টাকা দিয়ে যাবো, আবার ওগুলো কিনবে। আর শোনো, কি বলো তো, তোমাদেরকে অনেকে চাইছে, বুঝলে তো? তোমরা এইভাবে আছো না কষ্ট করে, আমাকে অনেক ফোন করে খালি বলছে যে তোমাদেরকে মানে নেওয়ার জন্য, হ্যাঁ। তো আমি তাদেরকে কি বলবো? আমি তো তোমার সাথে না কথা বললে তো আমি এরকম তাদেরকে বলতেও পারি না, বুঝতে পেরেছো? তো তোমরা কি যাবে? তোমাদের বারবার আমি বলছি, এটা যাবে? না যাও না। যাবে না? এই দেখো, তোমরা কোনো ভয় পেও না, তো ভালো থাকবে, ঠিক আছে? কারণ অনেকেই তো বলছে আমাকে যে তোমাদেরকে মানে ভালো মানে নিজের নিজের করে রাখতে চাইছে, বুঝলে? নিজের করে রাখবে। চিনি না জানি না যাও না। যাবে না? মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে কারোর কাছে যাবে না যাও। মা ছোটবেলাতে শিখেছে কারো কাছে না যেতে? হুম। ঠিক শিখিয়েছে, বাহ। আচ্ছা সে হোক, আমি কি বলছিলাম, তাহলে আমি কিছু টাকা দিই নাকি? আচ্ছা দাঁড়াও, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 15 16 17 18 19 20 2000। আচ্ছা বোন, কেন? এই 2000 টাকা আছে। এত টাকা দিয়ে কি দেবে? হ্যাঁ, এত টাকা না, শোনো আমি কি বলছি, আমি আর কবে আসবো আর ঠিক নেই, বুঝতে পেরেছো? আমি এখন এমনিতে খুব কাজের মধ্যে থাকি, তো আর কবে আসবো তো আমারও মনে ঠিক নেই। তাই এই টাকাটা তুমি রাখো, খুব যত্ন করে রাখো। আর তুমি তোমার বললে না তোমার ড্রেস নেই, তো তুমি তোমার ড্রেসটা কিনবে, হ্যাঁ, তোমার স্কুলের ড্রেসটা কিনবে, কিনে আর তোমাদের আর যা বাজার টাজার আর যা লাগবে সব করবে ওর থেকে, ঠিক আছে? ওর থেকে করে টাকাটা রাখবে। আর টিউশন টিচারকে, যেমন বললাম না টিউশনে ভর্তি হবে, টিউশনে ভর্তি হয়ে টিউশন টিচারকেও দেবে। আমি কবে আসবো আর ঠিক নেই, হ্যাঁ। দাদা তুমি আসবে তো? আচ্ছা, আমি বলছি তো আমি আসবো, কিন্তু কবে আসবো আর জানি না, ঠিক বলতেও পারছি না যে আর আসবো কিনা। তবে তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমি আবার তাড়াতাড়ি চলে আসবো, কারণ খবর আমাকে চলে যাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমি আবার চলে আসবো। আর এখন তোমরা তাহলে আছো, আমার খুব ভালো লাগছে। আমার খালি মনে হচ্ছিলো তোমরা কীভাবে আছো না আছো তার ঠিক নেই, আসবো আসবো করে আসাই হয়নি, তো আজকে আসলাম অনেক। এই দিদির কাছে টাকা দিয়েছি, যা খেতে ইচ্ছা করে দিদিকে বলবে, হ্যাঁ।
ঠিক আছে? যা খেতে ইচ্ছা করে দিদিকে বলবে, দিদি এনে দেবে, হ্যাঁ? আর দিদির কাছে সবসময় থাকবে, বাইরে যাবে না, আর স্কুল কামাই করবে না। স্কুল কামাই করে এই বোনটা খুব, হ্যাঁ আর পড়তে বসে না রাত্রে করে, হ্যাঁ? এই পড়তে বসবে, ঠিক আছে? দিদির সাথে তাহলে খুব পড়বে, তাহলে আমি আর খাবার কিনে দিই। আর খাবার কিনে দেবে না দিদি, বলে দিলাম। আর টাকা দিয়ে যাবো না, আর খাবার কিনে দেবে না, ঠিক আছে? আর তুমি ওকে পড়তে হবে, বাচ্চা তো ওই জন্য হয়তো একটু করে, ঠিক আছে? ওকে পড়তে বসাবে, হ্যাঁ? আর তুমিও নিজেও পড়বে, ঠিক আছে? আমি পড়ি, ওকে পড়তে আসে। আচ্ছা আচ্ছা, তুমিও পড়ো, ওকে পড়তে পারো, হ্যাঁ তুমিও পড়বে, ভালো করে পড়াশোনা করো। আমি আছি তোমাদের সাথে, কোনো চাপ নেই। আর যা টাকাটা দিলাম ঠিকঠাকভাবে রাখো। আচ্ছা, তোমাদের আর কি মানে অন্য কোনো কি সমস্যা হয়, অন্য কিছু কি ভয় টয় বা চুরি ফুরি এরকম কিছু সমস্যা হয়? হ্যাঁ ভয় লাগে, ভয় লাগে? কেন এখানে চুরি হোক। বাইরেটা জিনিস রাখুন, এখানে চুরি হয় খুব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দৌড় টোর দিয়ে সবসময় ঘুম। আর আমি যে তালা কিনতে টাকা দিয়ে গেছিলাম, তালাটা কিনেছিলে তো? হ্যাঁ, ঠিক করেছো, তালাটা কিনে নিয়েছো যখন, ভালো কাজ করে। তোমরা যেভাবে আছো আমার থেকে খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনারাও যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনারা খুশি হবেন, যেহেতু বন্ধুটোরকে ওদের নিজের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। তো যাই হোক, আপনারা আমার পাশে ছিলেন বলে সম্ভব হয়েছে, ওদের অধিকারটা ওদেরকে ফিরিয়ে দিতে পেরেছি আমি। তাহলে তোমার জন্য আজ আমি এখানে থাকতাম, নাহলে সারা জীবন ওদের এখানে। ঠিক আছে বোন, এইভাবে তো হবে না, মানে এইভাবে তো, এরকম ভাবে তো আবার তোমার হয়তো কাকিমা এখন কিছু বলছে না, আমাদেরকে ভয় পেয়ে এখন হয়তো কিছু বলছে না, কিন্তু আবার তো যেহেতু জায়গা টায়গা সব তো ইয়ে করা আছে, সব তো ভাগাভাগি করতে হবে, তাই না? আবার অন্য সময় আবার কি করবে তো জানি না আমি। তো তাই আমি আবার আসবো, ঠিক আছে? এসে একদিন এসে তোমাদেরকে ইয়েটা করে দেবো, তোমাদের নামে সব, তোমাদের নামে হাফ থাকবে, ওনাদের নামে হাফ থাকবে, ঠিক আছে? সব তোমার নামে করবে, হ্যাঁ, তোমাদের দুই বোনের নামে, ঠিক আছে? এখানকার লোকাল মেম্বারের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? বলা যায় না পরবর্তীকালে কি হয়, তাই না? কাকাকে কি আর অন্য কোনো ছেলে টেলে আছে নাকি? কেউ নেই? তবুও ওরকম করে, হ্যাঁ? নিজের ছেলের মতো তোমাদেরকে দেখতে পারে না। কি অবস্থা, কি সব মানুষ, এত নিষ্ঠুর মানুষ সব পৃথিবীতে, মানে কত রকমের মানুষ দেখবো পৃথিবীতে, এত রকমের মানুষ হতে পারে, মানে ধারণার বাইরে। উফ, কি বলবো আর। তো যাই হোক, তোমরা তাহলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা যদি ভালো থাকো আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? তোমরা খুশি তো এখন, হ্যাঁ? তো যাই হোক, তোমরা খুশি তো আমার খুব ভালো লাগছে, বুঝলে? ফার্স্ট তোমরা এখানে ছিলে, তোমাদেরকে আমি কিছু বাজার করে দিয়ে গেছিলাম, সব ঠিক ছিল, তারপরে আবার কি নিষ্ঠুর কাকিমা ওইখানে বের করে দিয়েছিল, হ্যাঁ? কি অবস্থা। ওই যে শীতের রাতটা তোমাদের কিভাবে কেটেছিল বোন? দাদা কি আর বলবো, খুব কষ্টতে গেছিল, ঠান্ডাও অনেক পড়েছিল। আচ্ছা আচ্ছা, খুব কষ্টে গেছিলো না? কি অবস্থা, মানে ওখানে তোমরা ছিলে কিভাবে, কারোর বাড়িতে যেতে পারলে না? কার বাড়ি গেলে কেউ দূর দূর করে দাঁড়িয়ে নেই। কারোর বাড়ি যেতে দেয়নি? ইস, কি অবস্থা। সেটাই ভাবি, আমি তো সেদিন দেখে অবাক হয়ে গেছিলাম, তোমরা ওখানে ছিলে কিভাবে এত ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডা, আর ওখানে তোমরা ওই ওরকম একটা তিরপল খোলামেলা জায়গায় ছিলে, হ্যাঁ? ইস, কি তোমরা নিজেরাই বানিয়েছিলে ঘরটা? হ্যাঁ আমরা করেছিলাম। তোমরা করেছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকো আর মন দিয়ে পড়াশোনাটা করো, হ্যাঁ? তোমাদের পাশে আমি আছি। আচ্ছা বোন, তোমরা থাকো তাহলে, আমি বেরিয়ে যাবো, আমার আবার আরেক জায়গায় একটু দরকার আছে, আমি চলে যাব, ঠিক আছে? তুমি তো সবসময় বলো খেয়ে যাও, আজকে তো সত্যিকার খেয়ে যেতে। আমি সবসময় বলি খেয়ে যাবো, আজকে খেয়ে যেতেই হবে। কি অবস্থা, আমি তো খেয়ে এসছি। তুমি সবসময় শুধু খেয়ে আসো, একটা কথা বলে সবসময় ছিল। আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি খেয়েছি, আমার পেট ভর্তি আছে বোন। একদিন এসে তোমার হাতে রান্না আমি খাবো। না আছে খেয়ে যেতে হবে। শোনো বোন, আমি কি বলছি শোনো, আমি তোমার হাতে রান্না একদিন খেয়ে যাবো, ঠিক ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি তোমার হাতে রান্নাটা খেয়ে যাবো একদিন, তুমি কেমন রান্না করো আমি খাবো একদিন, ঠিক আছে? আমি আসবো, এসে তোমাদের হাতে রান্নাটা খাইয়ে। আর ঠিক আছে, ভালো থেকো বোন, আমি আবার কবে আসবো জানি না। তুই বলবি না না দাদা আসবে। শোনো বোন, আমি কি বলছি, আমি আবার কবে আসবো জানি না। তোমাদের নামে হাফ আর ওই কাকিমার নামে হাফ, আমি সব আলাদা আলাদা করে দেবো, ঠিক আছে? দাদা তুমি আসো। আচ্ছা হোক, আমি আসবো, চিন্তা করো না, ঠিক আছে? ওই আমি আসবো, হ্যাঁ, ভালো থাকবে, ঠিক আছে? দুই বোনে ঝগড়া করবে না, ঝগড়া করো নাকি দুই বোনে? ঝগড়া করো না তো, হ্যাঁ, ঝগড়া করবে না, ঠিক আছে? ভালোবাসবে বোনকে, এই তুমিও দিদিকে ভালোবাসবে, ঠিক আছে? আছি আমি, ভালো থাকো, আর টাকাগুলো সাবধানে রেখো, হ্যাঁ? তোমার বললে না এখানে চুরি টুরি হয়, একটু তালাপালা দিয়ে সব একটু ঠিকঠাক করে রাখবে, হুম? এখন তোমরা অনেকটাই ছোট, আর কিছু বললাম না, তো বড় হও, বড় আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে? স্কুলে টুলে যাও, ঠিক আছে? কামাই করবে না, আজকে কামাই করলে তো আর কামাই করবে না, হ্যাঁ? সোমবার থেকে স্কুলে যাবে, আর কাল তো রবিবার ছুটি, সোমবার থেকে স্কুলে যাবে, ঠিক আছে? ভালো থাকবে বোন, হ্যাঁ? এই ভালো থাকবে। তোমার নামটা কি? রূপতী? আচ্ছা আচ্ছা, রূপতী, রূপতী, রূপসী না রূপতী? রূপসী। আচ্ছা রূপসী। ও খালি রূপতী রূপতী করে, আমি বুঝতে পারি না। তোমার নাম জয়ন্তী, তাই তো? তোমার নামটা মনে আছে, এর নামটা একটু ভুলে যাই আমি। আচ্ছা ঠিক আছে বোন, ভালো থাকবে, অনেক কথা হলো,
ভালো লাগলো আমারও, তোমরা এইভাবে আছো, আমারও খুব ভালো লাগছে। তো থাকো, আমি আসি কেমন, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। এই টাটা করে দাও, এই বোন, দুই বোনে টাটা করে দাও, ভালো থাকবে, হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবো, আর টাকাগুলো সাবধানে রাখো, হ্যাঁ। সো ফ্রেন্ডস, বোন দুটো ওদের নিজেদের অধিকার নিজে ফিরে পেয়েছে। অবশ্যই আপনারা জানাবেন আপনারা কতটা খুশি হয়েছেন, আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই পাশে ছিলেন বলে এটা সম্ভব হয়েছে, এরকমভাবে আমার পাশে থাকবেন।